মসজিদ কমিটির অনেক সদস্য, অনেক কমিটির লোকদেরকে জাহান্নামে যেতে হবে মসজিদ কমিটির ব্যক্তি হওয়ার পরও তারা নামাজি ছিল না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটির লোক হওয়ার পরও নামাজি ছিল। হোমরা চোমরা, যাদের বস বড়, যাদের ভুড়ি বড়, যাদের টাকাও অবৈধ অনেক, ওদেরকে উচ্চ আসনে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সম্পাদক, অমুক তমুক অনেক কিছুর ভিতরে পাওয়া যায়। খবর নিলে দেখা যায় নামাজ নাই, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনাখোর, বদমাশ, এগুলিকে দেওয়া হয়েছে মসজিদ কমিটির ভিতরে দায়িত্বশীল। আল্লাহ তুমি আমাকে যাওয়ার মতো একটু সুযোগ করে দিও। এ তামান্নাটুকু রাখার দরকার প্রত্যেকের জন্য। কথা বলেন ঠিক কিনা? সকলের এই হৃদয়ের ভিতরে তামান্না, এই আশাটুকু রাখার দরকার, নবীজি রওজার মুবারকের সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে যেন আমরা একটু সালাম দিতে পারি। সকলে বলে না আমি তো মনে করি সেই চক্ষু তো শীতল, যে চক্ষু সবুজ গম্বুজকে স্বচক্ষে দেখতে পারল। সুবহানাল্লাহ। সেই চক্ষু সাফল্য অর্জন করেছে যে সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে স্বচক্ষে সবুজ গম্বুজকে দেখে আমার নবীজিকে সালাম দিয়ে দুটোটা চোখের পানি ছড়াতে পারে, সেই তো সফল। সেই মুখ তো সফলতা অর্জন করতে পারলো যে মুখ দিয়ে হযরত আসওয়াদকে চুম্বন দিতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই আলোচনাগুলির থেকে তামান্না রাখতে হবে, নিয়ত করতে হবে আমরা যেন বাইতুল্লাহ এবং সোনার মদিনায় যেতে পারি। আল্লাহ যেন কবুল করে নেয়। বলুন আমিন। সম্মানিত ভাইরা, বিগত জুমাগুলির ভিতরে ভিন্ন ভিন্ন আলোচনা ছিল। আজকেও বাইতুল্লাহ সম্পর্কে আপনাদেরকে নতুন তথ্য আর ভিন্ন আলোচনা একটু শোনায় দেব। গভীর মনোযোগ দিয়ে দেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মানব জাতির জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে, যেটা হচ্ছে বাক্কায়, যার নাম হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার অপর নাম হচ্ছে বাক্কা। কি নাম ভাই? কোরআনে কারীমের এই ভাষায় বলা হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা। এই বাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে, আর যার নাম হচ্ছে পবিত্র মক্কা। এই মক্কা সম্পর্কে আলোচনা আজকের হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে নিশ্চয় মানব জাতির জন্য পৃথিবীতে প্রথম ঘর নির্মিত হয়েছে যা বাক্কায়, অর্থাৎ যেটা হচ্ছে মক্কা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, পৃথিবীতে প্রথম ঘর মানব জাতির জন্য নির্মিত হয়েছে, যেটা বাক্কায়, মক্কায়। সেটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত এবং বরকতময়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যেমনটা রয়েছে মাকামে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কলিজা শীতল হয়ে যাবে। মাকামে ইব্রাহিমে গেলে চোখের পানি অশ্রু আপনি ধরে রাখতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যে নামাজ পড়েছিলেন, মাকামে ইব্রাহিমে তার পায়ের রেখা পর্যন্ত আজ বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন তথায় রয়েছে অসংখ্য নিদর্শনাবলী, সুস্পষ্ট নিদর্শন, তার মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যারা সেখানে প্রবেশ করবে, যারা সেখানে দাখিল হবে, প্রবেশ করবে, সে নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি কোনো মানুষ প্রবেশ করে ফেলে, সেটা নিরাপদ। এর চেয়ে আর নিরাপদ জায়গা পৃথিবীতে কোথাও নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুই কি তাই, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে সেখানে যাওয়া, তারা যেন সে ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য যায়, তাওয়াফ করতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য আমি সে ঘরের হজ করা, তাওয়াফ করা, প্রদক্ষিণ করা, তাওয়াফ শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা, ফরজ করে দিলাম। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে কেউ তা অস্বীকার করবে, ওয়া মান কাফারা, যে কেউ তা অস্বীকার করবে, সে জেনে রাখুক ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা পৃথিবীর এই বিশ্বজাহানের এই গোটা পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। আপনি আমি অস্বীকার করি আর যাই করি, আল্লাহ তার এই পৃথিবীর মুখাপেক্ষী নন, বরং আমরাই ক্ষতিগ্রস্ত হই। কথা বলেন নাই? ঠিক না ভাই? ক্ষতিগ্রস্ত হব কে? আমরাই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক হাজী সাহেবরা প্রস্তুতি নিচ্ছেন, তারাই তো সামনে হাজে চলে যাবেন, ঠিক না ভাই? তারা চলে যাবেন, আমরা নিয়ত করি আল্লাহ পাক যেন এই গোলামদেরকে সেখানে যাওয়ার তৌফিক এনায়েত করে দেন, আমিন। মুসলমান ভাইরা আমার, এই ঘরের তাওয়াফ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে। এই ঘরের নির্মাণ করার পর এর ভিত্তি হয়েছিল তাহতাস সারা, 7 তবক জমিনের নিচ থেকে ফেরেশতাদের দ্বারা ভিত্তি স্থাপন করে। আমার ভাইরা, এর ভিত্তির সর্ব উচ্চতা হলো, আকাশের সীমারেখা হলো 7 আসমানের উপর পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুরও কিবলা রয়েছে, সুতরাং এই কিবলার ভিত্তি হলো, আমার ভাইরা, বাইতুল্লাহর ভিত্তি হলো 7 তবক জমিনের নিচ, আর উপরে হলো সেই আরশ আজিম বলা চলে। আমি যে কথাটা আপনাদেরকে এখন বোঝাতে চাচ্ছি, এই ঘর নির্মাণ হওয়ার পর মুসলমান ভাইরা আমার ঘর নির্মাণ করলেন। এই ঘরটা নির্মিত হয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ করলেন। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় গোটা পানিতে যখন সে ঘর
পরিণত হয়ে গেল, গোটা পানি আর পানি, সে ঘরের কোনো অস্তিত্ব নাই। তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তিটা জ্যোতি পাহাড়ে ঠেকার পরে থেকে সে, এ মুসলমান ভাইরা আমার, এই বাইতুল্লাহর চতুর্দিকে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 7 বার সেখানে প্রদক্ষিণ করেছিলেন, তাওয়াফ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী আসেননি যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন ফেরেশতা আসে নাই যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে নাই। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে জিন থেকে শুরু করে নিয়ে, ফেরেশতা থেকে শুরু করে নিয়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে সকলেই এই ঘরের তাওয়াফ করেছেন। গভীর মনোযোগ দিয়ে দেন। এই ঘরের তাওয়াফ করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াফ করলেন সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে ঘর নির্মাণ হয়েছিল, আল্লাহ যেদিন থেকে পৃথিবীর এই প্রথম ঘরটা তৈরি করলেন মানব জাতির জন্য, সেদিন থেকে নিয়ে 1 সেকেন্ডের জন্য এই ঘরের তাওয়াফ বন্ধ নাই। হয়তো ফেরেশতাদের দ্বারা অথবা জিন জাতিদের দ্বারা অথবা মানুষ দ্বারা সার্বক্ষণিকভাবে সেটা তাওয়াফ হয়েছিল। প্লাবনের সময় ডুবে থাকলেও ফেরেশতারা তা তাওয়াফ করেছিল। কোনো সময় এই ঘরের তাওয়াফ বন্ধ নেই। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের ভিতরে জানায় দেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির জন্য, নিশ্চয় মানব জাতির জন্য পৃথিবীতে প্রথম ঘর নির্মিত হয়েছে বাইতুল্লাহ, যা মক্কায় অবস্থিত, অর্থাৎ মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা তাম পৃথিবীর মানুষের জন্য রয়েছে হেদায়েত এবং রহমত, হেদায়েত এবং কল্যাণ। আল্লাহ বলেন, শুধুই তাই নয় আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সেখানে রয়েছে অসংখ্য নিদর্শনাবলী, সুস্পষ্ট নিদর্শন। তার মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন, এখানে ওই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন এই ঘরের তাওয়াফ করে, তারা যেন এই ঘরের হাজ করায়, তাদের জন্য এটা কর্তব্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। তবে শুনে রাখো দুনিয়ার মানুষেরা, যে কেউ ইহা অস্বীকার করে, যদি কেউ এই ঘরের হাজ করাটাকে অস্বীকার করে, হজ করাটাকে যদি কেউ প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, আল্লাহ বলেন শুনে রাখো দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের মুখাপেক্ষী নন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুখাপেক্ষী নন। সুতরাং আমার ভাইরা, অনেক নাস্তিক রয়েছে। বাইতুল্লাহ যখন, এ মুসলমান ভাইরা আমার, একবারে বালি পড়ে, মাটি পড়ে নিচ্ছিন্ন হয়ে গেল, বাইতুল্লাহ আর দেখা যাচ্ছে না, অদৃশ্যমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহকে হযরত জিবরিলের মাধ্যমে বাইতুল্লাহর চিহ্ন আল্লাহ পাক করাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাইতুল্লাহর চিহ্ন দেখায় দিলেন এবং হযরত ইব্রাহিমকে বললেন, এই ঘর তুমি পুনরায় একটু সংস্কার করো। নির্মাণ তো হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দ্বারা নিয়ে, কিন্তু ইব্রাহিম নবীকে তাকে সংস্কারের জন্য নির্দেশ দিলেন এবং তাকে ফেরেশতাদের মাধ্যমে ওই ঘরের চিহ্ন রেখে দেয়া হলো। মুসলমান ভাইদের, আমার নবী ইব্রাহিম এই ঘর নির্মাণ করলেন। করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করার পর মুসলমান ভাইদের আমার, তিনি একটা দোয়া করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধুই তাই নয়, এ ঘর নির্মাণ যেমন এ ঘরের সংস্কার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনটা করেছেন, আমার ভাইরা যাতে তার সন্তানরা নামাজ আদায় করতে পারে, সালাত কায়েম করতে পারে, সালাত আদায় করতে পারে, এই জন্য তার বংশধরদেরকে বাইতুল্লাহর পাশেই কিছু কতবগুলোকে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর সংস্কার করার পর এই বাইতুল্লাহর পাশেই তার বংশধরের ভিতরে তার সন্তানদের মাঝে হযরতে ইসমাঈলকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। মতান্তরে তার বংশধরদের কতককে রেখে দিলেন। তিনি বললেন কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন জি বিওয়াদিন, আল্লাহর কাছে তিনি বললেন কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রভু, হে আমার রব, হে আমার মালিক, আমি আমার বংশধরদের কতককে তোমার পবিত্র বাইতুল্লাহর নিকটে রেখে দিলাম, এজন্যই যে অনুর্বর্ত তোমার পবিত্র বাইতুল্লাহর নিকটে অনুর্বর্ত উপত্যকায় চাষাবাদহীন জমিনের মধ্যে আমি রেখে দিলাম। কেন রেখে দিলাম? যেখানে অনুর্বর চাষাবাদহীন উপত্যকা, যেখানে কোনো আবাদ হয় না, চাষ হয় না, এমন জায়গায় আমি আমার বংশধরদেরকে তোমার পবিত্র বাইতুল্লাহর নিকটে রেখে দিলাম। কেন রেখে দিলাম? আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা, আমার এই বংশধররা, আমার এই সন্তানরা নামাজ আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বললেন, দোয়া করে বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, হে মালিক, এজন্যই তাদেরকে অনুর্বর্ত চাষাবাদহীন জমিনের নিকটে রেখে দিলাম, তোমার ঘর বাইতুল্লাহর পাশে রেখে দিলাম, যাতে করে তারা নামাজ কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, মুসলমান ভাইদের আমার, নবীরা তার সন্তানদেরকে বাইতুল্লাহর পাশে রেখে দেন নামাজ আদায় করার জন্য, আর তিনি নামাজের জন্য দোয়াও করেন। অথচ আজকে বাইতুল্লাহ আল্লাহর ঘরের আশেপাশে, বাইতুল্লাহ আল্লাহর ঘরের অংশ, মসজিদগুলির আশেপাশে আমরা বসবাস করি অনেকে, অথচ নামাজ আদায় করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধুই তাই নয়, তিনি আরো যে দোয়াটা করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ বিফল দেন নাই। এ মুসলমান ভাইদের আমার, তিনি বললেন কি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম
ইয়াশকুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আমার প্রভু, মানুষের মাঝে কতকে হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দাও, তাদের প্রতি অনুরাগী করে দাও, তাদের প্রতি অনুরাগী করে দাও, আর ফল ফসল আদি দিয়ে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদেরকে রাখলেন, নামাজ কায়েম যেন তারা করে, এজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে হযরত ইব্রাহিম রাখলেন। পাশাপাশি বললেন, আল্লাহ তুমি মানুষের মাঝে কতকে হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দাও, যেহেতু সেখানে আবাদ নেই, চাষ নেই, কিছু নেই, এজন্যই তুমি মানুষের হৃদয় তাদের প্রতি অনুরাগী করে দাও। আর তুমি কি করো, ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কখনো বিফলে গেলেন না। দোয়াটা দেখেন কিভাবে কবুল হয়ে গেল। গভীর মনোযোগ দেন আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, দোয়াটা কত সুন্দরভাবে আল্লাহ পাক কবুল করে নিলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, মনোযোগ দিয়ে দেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ পাক এভাবে কবুল করে নিলেন যে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে নির্দেশ দিলেন, জিবরিল চলে যাও সিরিয়ার জমিনে চলে যাও। সিরিয়াতে চলে যাওয়ার পর হাওরান নামে একটি জায়গা থেকে ফল ফসল আদি সহকারে একটা জমিন, একটা খণ্ডকে, এক খণ্ড জমিনকে তুমি তুলে নিয়ে আসো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সিরিয়ায়। যাওয়ার পর হাওরান নামে ওই জায়গা থেকে এক খণ্ড জমিন তিনি তুলে নিয়ে আসলেন, ফসলাদি সহ, ফল ফলাদি সহ। আসার পর ওই জমিনটাকে, ওই ফসলাদিটাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহকে ওই ফসলাদি সহ ওই হাওরান নামের জায়গাটার, ওই খণ্ডটার জমিনটাকে 7 বার বাইতুল্লাহ প্রদক্ষিণ করালেন, তাওয়াফ করালেন। করানোর পর আল্লাহর নির্দেশে এই জমিনটাকে নিয়ে গিয়ে সেট করলেন আমার ভাইরা, যেখানে ওই জায়গাটার নাম পরবর্তীতে হলো তায়েফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নাম হয়ে গেল তায়েফ। তায়েফ শব্দের অর্থ হচ্ছে তাওয়াফকৃত। সুবহানাল্লাহ বলেন। ওই জমিনটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছিলেন জিবরিলের মাধ্যমে, এই জন্য ওর নাম হয়ে গেল তায়েফ। আমরা সারা জীবন তায়েফ তায়েফ পড়লাম, কিন্তু তায়েফের অর্থটুকু জানলাম না। তায়েফ এই জন্যই হলো যে আমার আল্লাহ ওই জমিনটাকে আল্লাহ পাক সিরিয়া থেকে, হাওরান নামক জায়গা থেকে জিবরিলের মাধ্যমে তুলে নিয়ে এসে 7 বার প্রদক্ষিণ করে এই জনমানবহীন মরুভূমি, উপত্যকা, চাষাবাদহীন জায়গা আমার ভাইরা, সেই জায়গায় জমিনটাকে ফসলাদি সহকারে সেট করে দিলেন। আর আল্লাহর দোয়াও কবুল হয়ে গেল, যার কারণে তায়েফটা হলো পাহাড়ে ঘেরা, সবুজ শ্যামল মনোমুগ্ধকর, শুধু পাহাড় আর ফসল আর বাগান আর বাগান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আজকে আমি বলবো, ও সৌদির ভাইরা, তোমাদের সৌভাগ্য যে জাতির পিতা হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, যার কারণে আজকে এত সবুজ শ্যামল খেজুরের বাগান থেকে নিয়ে ফল ফলাদি সেই তায়েফের মধ্যে। অথচ বড় আফসোসের বিষয়, এত ফসলাদি যে যাদের জন্য দেয়া হলো, যে মুসলমানদের জন্য দেয়া হলো, সেই মুসলমানরা আজ নামাজ কায়েম করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী ইব্রাহিম তার ঘর বাইতুল্লাহর পাশে, মুসলমান ভাইদের আমার, বাইতুল্লাহর পাশে রাখলেন নিজের সন্তানদেরকে, এই জন্য যে তারা যেন নামাজ কায়েম করে। আর বড় আফসোসের বিষয় হলো আজকে আমাদের ঘরের পাশেই মসজিদ, আমরা নামাজি নই। ঠিক কিনা বলে? বড় আফসোসের বিষয় শুধু এতটুকুই নয়, আমি আমার দীপ্ত কণ্ঠে একটি কথা বলতে চাই। আমি আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি, এ দেশে নয়, এ দেশের পার্শ্ববর্তী দেশগুলোর ভিতরেও কিছুটা দেখেছি, তবে আমাদের দেশে অনেকটাই বেশি। আমি মনে করি মসজিদ কমিটির অনেক সদস্য, অনেক কমিটির লোকদেরকে জাহান্নামে যেতে হবে মসজিদ কমিটির ব্যক্তি হওয়ার পরও তারা নামাজি ছিল না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটির লোক হওয়ার পরও নামাজি ছিল।
হোমরা চোমরা, যাদের বস বড়, যাদের ভুড়ি বড়, যাদের টাকাও অবৈধ অনেক, ওদেরকেই উচ্চ আসনে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সম্পাদক, অমুক তমুক অনেক কিছুর ভিতরে পাওয়া যায়। খবর নিলে দেখা যায় নামাজ নাই, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনাখোর, বদমাশ, এগুলিকে দেওয়া হয়েছে মসজিদ কমিটির ভিতরে দায়িত্বশীল। এগুলি যতদিন পর্যন্ত শেষ করতে পারবে না, জাতির পরিবর্তন ততদিন পর্যন্ত আসবে না। মসজিদ কমিটিতে থাকবে তারা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে, যারা মসজিদ কমিটির সদস্য হবে তারা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা। এবার আফসোসের বিষয়, আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমার দেশের ভিতরে ওয়াজ হয়, আমিও একজন ওয়াইজিন, আমি একজন বক্তা, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় আল্লাহ তাআলা নিচ্ছেন। দেশের বাইরেও ভারতে 2-4টা সফরে যাওয়ার সুযোগ আল্লাহ করেছেন। এর ভিতরে সব জায়গায় চলে দেখেছি একটা বিষয়, সেটা হলো, হে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, এক একটা ওয়াইজিন, এক একজন বক্তা, এক একজন তাফসীরকারক, এক একজন ইসলামী স্কলারকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 80,000, 60,000, 70,000, 40,000, 50,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে এসে ওয়াজে তাদেরকে ময়দানে 1 থেকে 1.5 ঘন্টা, 40 মিনিট, 50 মিনিটের ভিতরে দেওয়া হয়। অথচ যে ইমাম সাহেব মাথার ঘাম পায়ে ফেলে 5 ওয়াক্ত নামাজ পড়লো, রাত 12টায় একটা লোক মারা গেলে সে জানাজার দিয়ে দিল, রাত 1টায় একটা বিয়ে আসলে পড়ালো, সামাজিক যে কোনো একটা দুর্যোগের সঙ্গে যে ইমাম সম্পৃক্ত থাকলো, সেই ইমামের বেতন হলো 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 টাকা। যেরকম কথা, ঠিক? বড় আফসোস এই জাতির কাছে যে 1 ঘন্টার জন্য নিয়ে এসে দিল 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা। আমার ভাইরা, আর যে ইমাম 24 ঘন্টা সময় দিয়ে অনলি, আমার ভাইরা, মাতলি সে পাচ্ছে 6,000, 7,000, 8,000 টাকা। এ জাতির জন্য দুর্ভোগ। ইমাম মানে নেতা, নেতাকে রাখছো তোমরা কোন জায়গায়, আর 1.5 ঘন্টার জন্য নিয়ে এসে দিচ্ছ কত টাকা। এ জাতির বিবেক আজকে নষ্ট হয়ে গেছে। সুতরাং আমি বলবো, কন্ট্যাক্টশীল যারা আছে তাদেরকে প্রত্যাখ্যান করার দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।